হাই, কৃষ্ণ টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে আমরা যখন কোনো ডকুমেন্ট তৈরি করি সেই ডকুমেন্টে কিন্তু প্রিন্ট আউট করি। এবার প্রিন্ট আউট করার সময় কিন্তু আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। যেমন এখানে একটি খুবই বড় ডকুমেন্ট তৈরি করা আছে। এবার এই ডকুমেন্টটি যখন আমরা প্রিন্ট করতে গেলে হয়তো আমাদের কলামসে সেই লেখাগুলো ঠিকঠাক প্রিন্টে আসবে না। তো সেই সমস্ত লেখা আমরা কিভাবে প্রিন্ট আউটে আনবো সেটি আমি আজকে শেখাবো। তো প্রথমে আমাদেরকে পেজ লেআউটে ক্লিক করতে হবে। তো পেজ লেআউট থেকে এখানে সাইজ থেকে A4 করতে হবে। তো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে একটি পেজের কিন্তু মার্জিন চলে আসছে। এখানে কিন্তু দুটি কলামস পেজের বাইরে চলে আসছে, যেমন পেজ ডিউ অ্যামাউন্ট। এবার আমরা যদি প্রিন্ট করি তাহলে কিন্তু এই দুটি কলামস আসবে না। তখন আমরা যদি এই কলামগুলোকে ছোট করি তাহলে কিন্তু আমাদের এই লেখাগুলো কিন্তু ঠিকঠাক হবে না। যেমন হচ্ছে এমপ্লয়ি নেমটা কিন্তু কেটে যাচ্ছে। তো এক্ষেত্রে কী করবো, এখানে আমরা কোনো কিছু না করেও আমরা এই পেজে প্রিন্ট করতে পারবো। সেটা কিভাবে? তো প্রথমে আমাদের ফাইল মেনুতে ক্লিক করতে হবে, এখানে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আমাদের এখানে প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে অ্যামাউন্টের পরে আরও দুটো কলামস ছিল, যেটা হচ্ছে পেইড ডিউ, সেটা কিন্তু এখানেও আসেনি। তো এবার আমরা কি করে সেই কলামসগুলোকে ছোট না করে আমরা এই একটা পেজের মধ্যেই নিয়ে আসব। এই প্রিন্ট অপশান থেকে সবার নিচের দিকে এখানে প্রিন্ট শিট অ্যাট আইদার অ্যাকচুয়াল সাইজ এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, যেমন হচ্ছে ফিট শিট অন ওয়ান পেজ। এখানে আছে ফিট অল কলামস অন ওয়ান পেজ, ফিট অল রোজ অন ওয়ান পেজ। তো এখানে অর্থাৎ আমরা যদি ফিট শিট অন ওয়ান পেজ করি, মানে যতগুলো রোজ থাকবে সমস্ত রোজ কিন্তু একটা পেজে চলে আসবে। তো এখান থেকে ক্লিক করে আমরা যদি এটাতে ক্লিক করি ফিট অল কলামস অন ওয়ান পেজ, অর্থাৎ আমাদের একটা পেজে কিন্তু সমস্ত কলামস গুলো আসবে। যেমন এই যে পেইড আর ডিউ এখানে কিন্তু শো হচ্ছে। তাহলে আমাদেরকে কিন্তু কলামসের সাইজ ছোট না করেও কিন্তু আমরা একটা পেজের মধ্যে নিয়ে আসতে পারবো, অর্থাৎ আমরা এই অপশান থেকে। এবার এই পেজের যে উপরে অপশানটি আছে রোজ হেডিং, অর্থাৎ এমপ্লয়ি নেম, পোস্ট, আইটেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, পেইড ডিউ, অর্থাৎ এই অপশানটি কিন্তু প্রত্যেকটি পেজের মধ্যে কিন্তু আসেনি। এই পেজের মধ্যে যে এই হেডলাইনের অপশানগুলো আছে এটা কিন্তু প্রত্যেকটি পেজে প্রিন্ট আউটের সময় আসবে না, যেমন এই পেজটাতে নেই। অর্থাৎ আমরা যদি চাই প্রত্যেকটা পেজের মধ্যে এই হেডলাইন লেখাগুলোকে পেজের মধ্যে সেট করতে, সেক্ষেত্রে আমরা কি করব, পেজ লেআউটে ক্লিক করব, এখানে প্রিন্ট টাইটেলস এই অপশনটিতে ক্লিক করব। এরকম একটি উইন্ডো আসবে। এই উইন্ডোর এখানে লেখা আছে রোজ টু রিপিট টু অ্যাট টপ, রোজ টু রিপিট অ্যাট টপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আসবে, অর্থাৎ আমাদের এই টপ অপশনটিকে এইভাবে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এখানে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করে ওকে করে দিতে হবে। এবার আমরা যদি ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ করি তাহলে কিন্তু আমরা যে মাউসে বল যদি ঘোরাই তাহলে যে লেখাটি কিন্তু এখানে শো হচ্ছে, অর্থাৎ ওই হেডিং এর প্রত্যেকটি পেজের মধ্যে কিন্তু শো হবে। তো খুব সুন্দর। এরপর যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটি লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।